আবহাওয়ার আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতেই হু হু করে ঠান্ডা বায়ুপ্রবাহ ঢুকতে শুরু করেছে আমাদের বাংলায়, যার থেকে সোমবার মঙ্গলবার থেকেই হাড় কাঁপানি ঠান্ডায় আবার কাঁপবে বাংলা। গোটা বাংলাতেই এই কাঁপানি ঠান্ডা শুরু হবে। এর পাশাপাশি এটি চলবে 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে। তারপর একটু পরিবর্তনের সম্ভাবনা থাকলেও কুয়াশা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভালোই কিন্তু ভোগাচ্ছে। কুয়াশা বেশ কিছু অংশে ঘন থেকে অতি ঘন এবং কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। উপগ্রহ চিত্রে ইতিমধ্যে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে কুয়াশা দেখা যাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর এই সতর্কতা আগেই জারি করেছিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এর পাশাপাশি কিছু কিছু দার্জিলিং এবং যেটা দেখা যাচ্ছে যে ওখানে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এছাড়াও আমরা আরও দেখতে পাচ্ছি যে এই জায়গাতে যে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই কাছাকাছি এলাকাতেও কিন্তু কুয়াশা রয়েছে। কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা ভাব মনে হচ্ছে, তবে বৃষ্টিপাতের সতর্কতা কিছু নেই। যদিও বৃষ্টিপাত কথা বলেছে আবহাওয়া দপ্তর যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এই সাইডে দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত এবং আসামের দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে কোথাও বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে কুয়াশা রয়েছে, ঘন কুয়াশা, মৃদু শৈত্যপ্রবাহ থাকবে, যেগুলো পরবর্তী ক্ষেত্রে শৈত্যপ্রবাহ পরিণত হবে। আস্তে আস্তে ঠান্ডা বাড়বে। আপনার এলাকায় আশা করি ঠান্ডা আস্তে আস্তে অনুভব করছেন, কনকনে ঠান্ডা বা ঠান্ডা হাওয়া কিন্তু বইতে শুরু করেছে, সেটা পাচ্ছেন কিনা জানাবেন। আপনার এলাকায় কুয়াশা থাকলে সেটাও জানাবেন। তো সকাল থেকেই কুয়াশা ছিল, তবে যত সময় গড়াবে দুপুরের থেকে বিকেলের আগেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, এমনই কিন্তু রয়েছে। তো পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি, উত্তর চব্বিশ পরগনার কাছাকাছি কিছু অংশে কুয়াশা রয়েছে, কোথাও কম, কোথাও বেশি, কোথাও হালকা, কোথাও আবার একটু মাঝারি, কোথাও আবার একটুখানি তার থেকে বেশি, এমনটা দেখা যাচ্ছে। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা বিভাগে, ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগের দিকে, ত্রিপুরার দিকে, মিজোরামের দিকেও এদিক ওদিক করে ভালোই কিন্তু কুয়াশা রয়েছে। বিহার, উত্তর পশ্চিম ভারত, এখানে মধ্য ভারতে ইতিমধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছিল। পাঞ্জাব, হরিয়ানার দিকে রেড অ্যালার্ট, বাকি অংশে হলুদ থেকে কমলা সতর্কতা জারি করা ছিল। এর পাশাপাশি কোল্ড ডে কন্ডিশন বা শৈত্যপ্রবাহ ব্যাপারগুলো ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে চালু রয়েছে, যার ফলে তাপমাত্রায় ঊর্ধ্বমুখী প্রভাবটা এবারে কমবে। সেটা কিন্তু এবারে আবার পতনের দিকে যাবে। 7 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে যেতে পারে কোনো কোনো অংশে তাপমাত্রা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এমন সম্ভাবনা থাকবে। তবে মূলত যেটা হবে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রায় ঘোরাফেরা করবে। দু এক জায়গায় 13 ডিগ্রি থাকবে, কলকাতার দিকে 12 থেকে 13 হয়ে যাবে। একটা দিন কি দুটো দিনে হয়তো আবার দেখা যাবে যে হয়তো ওই 11 কি 11:30, 12-র মধ্যে ঘোরাফেরা করতে পারে। আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 4 জানুয়ারি 2026 সকালবেলায় কি আপডেট দিয়েছে। আপাতত আবার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদে 5 তারিখ এবং 6 তারিখে এবং হিমাচল প্রদেশের 6 তারিখে কিছু বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে। তাপমাত্রাটাই এখন মূল পরিবর্তন থাকবে। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং এই পূর্ব ভারতের দিকে তাপমাত্রার কমার যে কথা বলা হয়েছিল, সেগুলো ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে কমতে শুরু করেছে। 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা মধ্য ভারতের দিকে তাপমাত্রা নেমে যাবে, যেটার প্রভাব ইতিমধ্যে আস্তে আস্তে শুরু হচ্ছে আমাদের পূর্ব ভারতে। তবে সেটা সোমবার থেকে অনুভব করা যাবে ভালোভাবে, যেখানে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে কোথাও কোথাও 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা চলছে, সেখান থেকে 2 থেকে 3 ডিগ্রি নামলে বুঝতে পারছেন যে আবার হাড় কাঁপানি ঠান্ডা আসবে, যেটা আমরা মঙ্গলবার, বুধবার থেকে অনুভব করব। তবে সোমবার থেকেই এই তাপমাত্রার নিম্নমুখী প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে এবং যার ফলে ঠান্ডার একটা অনুভব আমাদের এখানে আবার বাড়তে থাকবে। এবং আমাদের বলে রাখি যে মাঘ মাসে কিন্তু জাঁকালো ঠান্ডা কিন্তু এবছর পড়বে, তাই সতর্ক অবশ্যই থাকবেন। ঠান্ডা 2-1 দিনের জন্য কমবে, আবার ঠান্ডা কিন্তু বাড়বে, এইভাবেই চলবে। আপাতত দুর্যোগপূর্ণ পরিস্থিতির কোনো ব্যাপার খবর নেই যে বড় আকারে কোনো বৃষ্টিপাত আসবে, আপাতত খবর নেই 15 তারিখ পর্যন্ত। তবে আবহাওয়ার খবরে নজর রাখবেন, পরিবর্তন মাঝামাঝি হয়। তবে ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতাগুলি এখনও রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশ হয়ে, এবং সঙ্গে থাকবে কোল্ড ডে কন্ডিশন এবং কোল্ড ওয়েভ কন্ডিশন। কোথায় কোথায় রয়েছে এই ঘন থেকে অতি ঘন কুয়াশা আপনাদের বলে রাখি যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থান সহ উড়িষ্যার দিকে
দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে এবং এখানে কোথাও কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। এছাড়াও ঘন কুয়াশা থাকবে, অনেক জায়গাতেই থাকবে, জম্মুর দিকে থাকবে, জম্মু ডিভিশন পুরোটাই থাকবে এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আমাদের উত্তরবঙ্গের দিকে 6 জানুয়ারি পর্যন্ত কিন্তু ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এর পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও থাকছে 8 তারিখ পর্যন্ত, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ এবং এদিকে রয়েছে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। পূর্ব উত্তরপ্রদেশে 9 এবং 10 তারিখে ঘন কুয়াশা হবে। এছাড়াও রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে 5 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে। ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি মানে উত্তর পশ্চিম দিক, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই জায়গাগুলো সহ আমাদের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 24 পরগনা এই দিকেও কিন্তু ঘন কুয়াশা সতর্কতা জারি করা রয়েছে। এর পাশাপাশি বিহার, উড়িষ্যার দিকেও 7 তারিখ 8 তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশের দিকেও দেখা যাবে এই ঘন কুয়াশা এবং ছত্তিশগড়ের দিকেও দেখা যাবে। এর পাশাপাশি কোল্ড ডে কন্ডিশনগুলি বজায় থাকবে উত্তরাখণ্ড এবং বিহারে, এগুলো বলা রয়েছে। পাশাপাশি শৈত্যপ্রবাহ ইতিমধ্যে শুরু হয়েছে, যেগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 7 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও পশ্চিম রাজস্থান এখানেও থাকছে 8 তারিখ পর্যন্ত, পূর্ব রাজস্থানেও 8 তারিখ পর্যন্ত এখানে কোল্ড ওয়েভ থাকবে। এইগুলো কিন্তু ঠান্ডা বায়ু প্রবাহকে আরও ঠান্ডা করে কিন্তু আমাদের বাংলার দিকে পাঠাবে, যার জন্য আমরা কনকনে শীত পাবো। ইতিমধ্যে ওয়েদার সিস্টেমটা একটু নজর রেখে দেবো। আপাতত পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব বাংলাদেশ, এই আসাম সংলগ্ন এলাকাতে 2টি ঘূর্ণাবর্ত কাজ করছে, এখনও রয়েছে, যার ফলে কোথাও কোথাও একটু আধটু ঝিরঝিরে বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু মূলত বেশিরভাগ বৃষ্টিপাত না হওয়ার দিকেই থাকবে। কুয়াশার ব্যাপারগুলোই বেশি থাকবে, ঘন কুয়াশায় বাড়িয়ে ফেলতে পারে। এর পাশাপাশি উত্তরে হাওয়া তো থাকছেই, উত্তর পশ্চিম ভারতে সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম কোর উইন্ড কিন্তু থাকছে। এর পাশাপাশি দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন যে দক্ষিণ কেরালার দিকে রয়েছে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, যার জন্য শ্রীলঙ্কা এবং ওই এলাকাতে কিন্তু কিছু বৃষ্টিপাত হতে পারে। আপনাদের ছবি একটু দেখিয়ে দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবেন। 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে ব্যাপারগুলি রয়েছে, একদম জম্মু ডিভিশন, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান সহ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আমাদের উত্তরপ্রদেশ, বিহার সহ আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তর পূর্ব ভারতের এই অরুণাচল প্রদেশ ছাড়া বাকি সমস্ত রাজ্য এবং বাংলাদেশের দিকে এই পুরো এলাকাটাতে কিন্তু রয়েছে হলুদ থেকে কমলা সতর্কতা, যেখানে আমাদের কোথাও বেশিরভাগ এলাকায় রয়েছে, কিন্তু বলতে গেলে 95% এলাকাতে কিন্তু কুয়াশা সতর্কতা রয়েছে, যেখানে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে বলে এই সতর্কতা দেওয়া রয়েছে। আমার পরের দিনের চিত্রটাও প্রায় একই রকম দেখব, সামান্য এলাকাতে একটু কমে যাবে কুয়াশা, কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে এবং উত্তর ভাগে কিন্তু ঘন কুয়াশা লম্বা সময়ে বজায় থাকতে পারে। মোটামুটি আরও 2-3 দিন এখানে দেখা যাচ্ছে সতর্কতা থাকছে। এইখানে একটুখানি কমের দিকে দেখা যাচ্ছে, উত্তর পূর্ব ভারতে 6-7 একটু কমে যেতে পারে, তবে পুরোপুরি কমবে না, একটু আধটু অবশ্যই থাকবে। হয়তো সতর্কতাগুলি থাকছে না, কিন্তু ঠান্ডা এই সময়কালে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘের মতো কিন্তু ব্যাপার প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা সময় ধরেই কিন্তু কুয়াশা পরিষ্কার একদম দেখা যাচ্ছে, ঘন কুয়াশা কিন্তু রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা, খুলনা, বরিশালের দিকেও রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে এখানে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, এখানে কিন্তু বেশি ঘন কুয়াশা রয়েছে। তো যদিও আস্তে আস্তে সেগুলো পরিষ্কারের দিকে যাচ্ছে, তবে আর কিছু কিছু বিক্ষিপ্তভাবে কুয়াশা ভাব রয়েছে, আর একটু করে মেঘলা মেঘলা ভাব তৈরি হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে কোথাও কোথাও এরকমভাবে, কোথাও রোদ বেরোচ্ছে, কোথাও আবার রোদের একটু ঝাপসা আকাশ দেখা যাচ্ছে, কিন্তু উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে ভালোই কিন্তু ঘন কুয়াশা কাজ করছে, যেমনটা বলা হয়েছিল সেরকম রয়েছে। সঙ্গে যে হাওয়া ঢুকছে পরিষ্কার বোঝা যাচ্ছে, একটা ঠান্ডা শীতল হাওয়া প্রবেশ হচ্ছে। এবারে আমরা একটু দেখে নেবো আগামী কয়েকদিনে কীভাবে কী থাকতে পারে। তো এই যে কুয়াশাগুলো দেখলাম, আর এটা মোটামুটি দুপুরবেলা পর্যন্ত অনেক জায়গাতে থাকবে, কোনো জায়গাতে হয়তো অনেক জায়গাতে রোদের দেখা সেভাবে মিলবে না, ঝাপসাভাবেই কেটে যাবে। কোথাও কোথাও কলকাতা তার আশেপাশের জেলাগুলিতে যেটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু মোটামুটি ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রবেশ করলে, মানে হাওয়া একটা চলবে, সেখানে কিছুটা পরিষ্কার থাকবে এবং দিনের বেলাতে রোদের দেখা মিলবে। আর যেটা রয়েছে যে তাপমাত্রা ওই 19 থেকে বা 20 থেকে 24 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আমাদের পুরো ভারত, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে, এখানে এরকমই রয়েছে দিনের বেলার তাপমাত্রা। রাতের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে, কিন্তু 12 থেকে 15 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে, কোথাও 10, 11, 12 থাকবে, কিন্তু রাত
শুরু হলেই কিন্তু ঠান্ডা বেড়ে যাবে, কারণ উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে যে ঠান্ডা হাওয়া বা ঠান্ডা বাড়া শুরু হয়ে গেছে শৈত্যপ্রবাহের ফলে, একদম ঝঞ্ঝা চলে যাওয়ার পরেই সেটা কিন্তু এবারে আমাদের বাংলায় ঢুকে পড়বে। সোমবার থেকেই পশ্চিমের দিকের জেলাগুলিতে হু হু করে ঠান্ডা বেড়ে যাবে। ইতিমধ্যে আপনাদের দেখাবো, দেখবেন যে এখানে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকবে। এই দেখুন, উত্তর পশ্চিম ভারতে 6, 7, 8 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, কোথাও 6, কোথাও 7, এই দেখুন কোথাও 6 ডিগ্রি, কোথাও 7 ডিগ্রি, এরকম করে কিন্তু ব্যাপারগুলো এখানে থাকছে। এবার ভালো করে দেখুন কী করে দেখাচ্ছি। এইটা যখন আমাদের বাংলার দিকে ঢুকবে ঝাড়খণ্ডের উপর দিয়ে, তাহলেই বুঝতে পারবেন যে এই যে গয়ার দিকে দেখুন, সাসারাম দিকে 9 ডিগ্রি, মেদিনীনগর 7 ডিগ্রি, রাঁচি, ধানবাদ, জামশেদপুর মোটামুটি 9 ডিগ্রি থেকে 12-র মধ্যে থাকছে। এবারে যেটা রয়েছে আমাদের মুর্শিদাবাদ এবং বীরভূম, এখানে কিন্তু 10 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, দু এক জায়গায় 11 ডিগ্রি থাকলেও ওই শ্রীনিকেতন বা আশেপাশে কোথাও কোথাও 9 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। কিন্তু পুরুলিয়ার দিকে যেটা হবে, পশ্চিম দিক থেকে একদম মুড়ি, ঝালদা, জয়পুর, সিন্ধি এগুলোতে বা পাড়া, রঘুনাথপুর এগুলোতে কিন্তু মোটামুটি 9 ডিগ্রি থাকবে। পুরুলিয়ার মাঝখানটা থেকে পূর্ব দিকে যেটা যখন যাব, বাঘমুন্ডি, পুরুলিয়া, শুক্লারা, বলরামপুর, কেন্দ্রা, এইগুলোতে 10 ডিগ্রি থাকবে, এবং তারপরে যেগুলো থাকবে সব 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বাংলাদেশ নয়, এটা হচ্ছে যে ওই বাঁকুড়ার দিকে হাতিরামপুর, রতনপুর, তালডাংরা থেকে সিমলাপাল, খাতড়া, রানীবাঁধ, রায়পুর এগুলোতে গোয়ালতোড়া হয়ে যখন চন্দ্রকোনা মানে মেদিনীপুরের দিকে ঢুকবো, তখন কিন্তু এগুলো সব 11 ডিগ্রির মধ্যে থাকবে। ঝাড়গ্রামের দিকে, পশ্চিম মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের দিকে মোটামুটি 10 থেকে 12-13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। এর পাশাপাশি আমতা, এখানে উলুবেড়িয়া, বাগনান, বজবজ এগুলোতে যেটা হবে, যেটা আমরা যেটা বলবো যে এখানে কিন্তু 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। দু এক জায়গায় এবারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে মোটামুটি 12 থেকে 13, 14-র মধ্যে ঘোরাফেরা করবে। মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলোর দীঘার দিকে মোটামুটি 14-15, এগুলো সবই কিন্তু তাপমাত্রা আরও নামবে, কারণ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতন হবে বুধবারের মধ্যেই। সুতরাং এই বুঝতে পারছি, এই যে 11 ডিগ্রি বলছে, সেগুলো যদি 2 ডিগ্রি নামে মোটামুটি 10 ডিগ্রির তলায় পৌঁছে যাবে। তাই পান্ডুয়া, চাকদা এগুলোতে, শান্তিপুর সবই দেখুন 10 থেকে 11-র মধ্যেই ঘোরাফেরা করবে। পূর্ব বর্ধমানে কোথাও 10, কোথাও 11-র মধ্যেই ঘোরাফেরা করবে। যে গলসি 10 রয়েছে, ভাতার 10 রয়েছে, মন্টেশ্বর 10 রয়েছে, মঙ্গলকোট 10 রয়েছে, কাটুয়া, কালনা 10 রয়েছে, কেতুগ্রাম, কালীগঞ্জ, দেবগ্রাম 10 ডিগ্রি রয়েছে। সুতরাং এই যে ঠান্ডাটা কিন্তু সোমবার থেকেই বেড়ে যাবে। উত্তরবঙ্গেও 10 থেকে 11 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। ময়মনসিংহ, সিলেটের দিকে যেমন 12 ডিগ্রি দেখাচ্ছে, ঢাকার দিকে 12 ডিগ্রি, ত্রিপুরার দিকে 11 থেকে 12 ডিগ্রি, বরিশালে 12 থেকে 13, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ যে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এগুলোতে কিন্তু 10 ডিগ্রি, 11 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। এই ঠান্ডাটা কিন্তু বাড়বে মোটামুটি, দেখা যায় 9 থেকে, যেটা দেখালাম দেখুন 9 থেকে 14, এই 9 থেকে 14তে একটু পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে, যেটা 9 থেকে 13 দেখুন ভালো করে দেখুন। এই ঠান্ডাটা কিন্তু কলকাতা থেকে পারে তারপরের দিনে, এখানে 9 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 14টা 1 ডিগ্রি কমে গেল, 13 ডিগ্রি, এখানে কিন্তু 10 ডিগ্রি 11 ডিগ্রি হয়ে গেল, এবং এখানেও কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু বাঁকুড়ার দিকেও 10 ডিগ্রিতে প্রবেশ করে যাচ্ছে, গুসকরা, বর্ধমানের দিকেও 1 ডিগ্রি কমে মোটামুটি 10 ডিগ্রি আশেপাশে চলে যাচ্ছে। পুরুলিয়ার দিকে 8 থেকে 9-এর মধ্যেই ঘোরাফেরা করবে, রাঁচি 8 হয়ে যাচ্ছে। তো ঠান্ডাটা কিন্তু বাড়ছে। এবারে যখন আমরা দেখে নিচ্ছি, এখানে বুধবারের দিকে কিন্তু ঠান্ডাটা একদম হয়ে বসে থাকবে, মানে থিতু হয়ে থাকবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10 ডিগ্রির মধ্যেই 9, 10, 11-র মধ্যে এই সমস্ত জায়গা ঘোরাফেরা করবে, কিন্তু ফিলিং যেটা হবে, অনুভূতি হবে যেন কনকনে শীত ঢুকে পড়েছে, একদম হাড় কাঁপানো ঠান্ডা, বুঝতে পারছেন তো? এরকম এই দেখুন 9 থেকে 13 যেটা থাকবে, এই 9 থেকে 13, এই 8ও হয়ে যাচ্ছে, পুরুলিয়ার দিকে দেখুন 8 ডিগ্রি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সুতরাং এগুলো কোথাও কোনো অংশে 7.5-ও চলে যাবে, 7 থেকে 8 হয়ে যাবে। এবং কলকাতার তাপমাত্রা 12 থেকে 13-এর মধ্যে, দু এক জায়গায় 12.5 বা 11.5 পর্যন্তও চলে যেতে পারে, অর্থাৎ জোরালো ঠান্ডা কিন্তু থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করব, এবং 9 তারিখ পর্যন্ত এই ঠান্ডাটা বজায় থাকার পরে যেটা হবে, এই দেখুন একটু মেঘলা মেঘলা ভাব দেখতে পাচ্ছেন, বৃষ্টিপাত একটা আসছে, চলে আসছে উত্তর পশ্চিম ভারতে, যে বৃষ্টিপাত আসবে, যার জন্য আবার একটুখানি তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যেতে পারে, যার জন্য আমরা দেখব যে 10 তারিখ থেকে সম্ভবত তাপমাত্রা একটু উঠে পড়তে পারে। দেখুন এই যে 12 থেকে 14 থেকে 16 দেখছেন, এটা হয়তো 12 থেকে 12 এই কাছাকাছি থাকবে। আর এই যে দেখুন আমাদের নদিয়ার দিকগুলোতে বা বর্ধমান, এদিকে খুলনা বিভাগ রয়েছে, কিছুটা বীরভূম, এই যে 3-4টি জেলা রয়েছে, এইখানটাতে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাগুলোতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে, কোল্ডে কন্ডিশন হয়ে যেতে পারে। এই 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কিছুটা একটু ঊর্ধ্বমুখী হবে, তারপর আবার কিন্তু মাঘের শুরুর দিকে এবং আমাদের পৌষ সংক্রান্তির দিকে আবার তাপমাত্রা
কমতে শুরু করতে পারে, তখন কিন্তু আবার প্রচণ্ড আবার ঠান্ডা বাড়বে। তবে ঘন কুয়াশার সতর্কতা আবার দেখা যাচ্ছে, আবার নতুন করে মনে হচ্ছে যেন ঝঞ্ঝা ঢুকবে। এই রয়েছে আপাতত খবর, এটাকে আর বড় করছি না। ধন্যবাদ।